আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আমার এক রোগীর বাসায় গিয়েছিলাম। তো গিয়ে আসার পথে দেখলাম যে উনার ফুলের বাগানে অনেক ধরনের ফুল আছে। তো যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যার ফলে যে গা গা গাঁদা ফুল বলি আমরা এটা। খুবই সুন্দর মনে হচ্ছে একটু আগে ফুটেছে। গাঁদা ফুলগুলা দেখতে খুবই ভালো লাগছিল। এছাড়াও আরও অনেক ফুল আছে যেগুলা আমি হয়তো এর আগে কখনো দেখি নাই। ফুল ভালোবাসে বাট এরকম আসলে গোছানোভাবে সাজানো ফুল খুব একটা দেখা যায় না ঢাকাতে। এটা হচ্ছে গুলশানে অবস্থিত। খুবই সুন্দর এবং এর মধ্যে বিভিন্ন কালারের ফুল দেখতে পেয়েছি। যেমন এখানে আছে যে সাদা, সাদা এটা কী ফুল জানি না, আপনারা কমেন্টে জানাবেন। এবং আসার পথে এখানে দেখেছি একটা বাড়ির পাশে হলুদ ফুল। তো খুবই ভালো লেগেছে। এটা গুলশান অবস্থিত। তো আসলে গুলশান এরিয়াটাতে অনেক জায়গায় ফুল গাছ এগুলো আছে, বাট অন্যান্য যেমন আমাদের পুরান ঢাকা বলেন ওইগুলোতে এতটা গাছ এবং ফুলের কদর নেই। তো আসলে হাই সোসাইটিতে যেটা হয় যে সবাই চেষ্টা করে তার বাড়িটাকে সুন্দর করে সাজাবে, সাথে গাছ থাকবে, ফুল থাকবে, সামনে একটা বসার জায়গা থাকবে, যেটা নর্মাল এই যে এলোমেলো পুরান ঢাকা বলেন, ফার্মগেট বলেন, এগুলোতে খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে বনসাইয়ের মতো দেখতে। আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আসলে কি বনসাই? আমার জানা নাই। যদি কেউ জানেন আমাকে জানায়েন। তারপর যেটা এটা দেখে মনে হচ্ছে সব হাত পা কেটে ফেলেছে গাছের। যাই হোক, তারপর আমি আরও কিছু ভিডিও আছে এখানে। আপনারা আস্তে, আস্তে দেখতে পারবেন। ফুল তো খুবই সুন্দর, বাট মানুষ আমরা অনেকের খুবই ফুলের মতো হয় না। মানুষ সবাই সবার খারাপ নিয়ে ভাবি। আমরা অনেকেই বদনাম করতে চাই, বদনাম করি। সো এটা আমার মনে হয় যে ভালো না। প্রত্যেকটা মানুষের জীবন যদি ফুলের মতো হতো, যে তার অন্যের উপকারের জন্য, অন্যের সৌন্দর্যের জন্য নিজে সবটুকু বিলিয়ে দিত, তাহলে হয়তো আমাদের সমাজে এই সমস্যাগুলো হতো না। কেউ কারোর সাথে কোনো প্রকার ঝগড়া ফাসাদ কলহ থাকতো না। তো আমার মনে হয় আমাদের উচিত এই সাদা ফুলের মতো মনটাকে সাদা করা, মানুষের কল্যাণে কাজ করা। সময় যতই যাচ্ছে আমাদের সমাজ থেকে এই যে মানুষগুলা কল্যাণে কাজ করতো মানুষের, সেই মানুষগুলার সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। এবং বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়, সৎ মানুষের এখন খুবই অভাব। দেখেন আপনি কোনো কিছু রেখে যান,